নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তুষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা যাত্রা। তিরঙ্গা যাত্রাকে ঘিরে মালদার বিভিন্ন প্রান্তে দেশাত্মবোধের আবহ। দেবর্ত সম্পত্তি দখলমুক্ত করার দাবিতে রতুয়ায় মিছিল করে থানা বিডিও অফিসে জাগ্রত হিন্দু সমাজের ডেপুটেশন। তোলাবাজির অভিযোগে শামসিতে তৃণমূল নেতা গ্রেপ্তার। ধৃত নেতা তথা প্রাক্তন প্রধানকে পেশ চাচল মহকুমা আদালতে। পুজোর ঢাকে কাটতি পড়ল মালদার শিবাজি সঙ্গে। খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজো প্রস্তুতি। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার বিজেপির উদ্যোগে প্রবল উৎসাহ উদ্দীপনা সহকারে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হলো মালদার হবিবপুরে। এই উপলক্ষে হবিবপুর বিধানসভার বিজেপির 5টি মণ্ডলের যৌথ উদ্যোগে বুলবুল চণ্ডীর কেন্দ্রীয় প্রতিদল প্রাঙ্গণ থেকে এক বর্ণময় তিরঙ্গা যাত্রার বাইক র্যালি আয়োজন করা হয়। বাইক র্যালিতে বিজেপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতৃত্ব দেন হবিবপুরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জোয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, সহসভাপতি প্রভাস চৌধুরী সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে বিজেপি নেতাকর্মীরা হাতে জাতীয় পতাকা নিয়ে বুলবুলচণ্ডী থেকে নালাগোলা পর্যন্ত বিস্তৃত পথ পরিক্রমা করে সকলকে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দেন। সেই সঙ্গে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস হর ঘর তিরঙ্গা অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। আপনারা জানেন যে আমাদের ৮০তম যে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী তার উদ্যোগে সমস্ত সরকারি কর্মচারী অফিস এবং সমস্ত ভারতবাসীকে এবং হার হার ঘর ঘর তিরঙ্গা যাত্রা করার জন্যে যে কর্মসূচি, এই কর্মসূচি হবিবপুর বিধানসভায় আমরা আজকে বার্তা দিতে চাই যে প্রতিটি ঘরে ঘরে আমাদের যে তিরঙ্গা যাত্রা, এই পতাকা উড়ছে এবং প্রতিটি বাড়িতে বাড়িতে সবাই নিজের বাড়িতে তিনি তিরঙ্গা উড়াবেন। শুক্রবার ভারত সরকারের নির্দেশে মালদার গাজলে প্রশাসনিক উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। কর্মসূচিতে অংশ নিয়ে সকলকে দেশভাগের বিভীষিকা স্মরণ করিয়ে দেশাত্মবোধে জাগ্রত করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এদিন গাজল ব্লক প্রশাসন এবং গাজল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যৌথভাবে হর ঘর তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়। তিরঙ্গা যাত্রায় প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, এনসিসির ক্যাডেট সহ বহু সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে পায়ে পা মেলান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, গাজলের বিডিও সুমন ঘোষ সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই সকলে মিলে হাতে জাতীয় পতাকা নিয়ে দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে পথ পরিক্রমা করেন। ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে গাজলের রাজপথ মুখরিত করে তোলেন। তিরঙ্গা যাত্রার মাধ্যমে সকলকে দেশভাগের বিভীষিকা স্মরণ করান। সেই সঙ্গে সাধারণ মানুষকে দেশাত্মবোধে জাগরিত করে স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। গাজল প্রশাসনিক যে আমাদের ব্লক গাজল আমাদের বিডিও অফিসের উদ্যোগে মাননীয় বিডিও সাহেব আছেন, মাননীয় আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের গাঙ্গুলি সরকার সহ আরও আমাদের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা আমাদের এই যে বর্ণাঢ্য যে শোভাযাত্রা, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। আমি তাদের সবাইকে জাতীয়তাবাদী
অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই দিন ১৪ এবং ১৫ই আগস্ট আমরা জানি এই দিনটা হচ্ছে যে বিভাজন বিভীষিকা দিবস হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, যেখানে দেশের মানুষ তারা হচ্ছে আত্মত্যাগ করেছেন, আত্মবলিদান দিয়েছেন, এত শহীদের মৃত্যুবরণ করেছেন, বীর শহীদ তারা মৃত্যুর সাথে তারা লড়াই করেছেন দেশকে রক্ষা করবার জন্য, স্বাধীনতার জন্য। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। বিরতির পর স্বাগত। দেবর্তর সম্পত্তি দখলমুক্ত করা এবং দখলের অভিযোগে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবিতে পথে নামল জাগ্রত হিন্দু সমাজ। শুক্রবার দুপুরে রতুয়া স্টেডিয়াম থেকে মিছিল করেন সংগঠনের সদস্যরা। এরপর রতুয়া থানা ব্লক দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন তারা। রতুয়া বিডিও অফিসের সামনে প্রায় 88 শতক দেবর্তর সম্পত্তি রয়েছে। অভিযোগ, ওই সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল করে আছেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। এ নিয়ে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সম্পত্তির প্রকৃত মালিক শকুন্তলা ঘোষ। তাই অবিলম্বে দেবর্তর সম্পত্তি দখলমুক্ত করে তা ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি দেবর্তর সম্পত্তি দখলের অভিযোগে বিধায়ক আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যত কেউ আজকে সনাতনী জাগ্রত সনাতনীরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি, আমরা প্রশাসনকে 20 দিনের সময় দিচ্ছি। এই প্রবলেমের সলিউশন করতে হবে। দেবত্বর সম্পত্তিকে উদ্ধার করে দেবতার যে দেবত নামে আছে তাকে দিতে হবে, আর রহিম বক্সীকে অ্যারেস্ট করতে হবে। পুলিশ কী জন্য স্টেপ নিচ্ছে না এটা তো আমরা জানি না, ঠিক আছে। আমাদের কাছে যেটুকুটা ডকুমেন্টারি আমরা পেয়েছি এখন অবধি, এটা হচ্ছে আমাদের মা চতুর্ভুজা আর শ্রী শ্রী শিব ঠাকুরের জায়গা। এটা হচ্ছে আমাদের দুটো ডিড আছে, একটা হচ্ছে 88 ডিসিমিলের ডিড আর একটা হচ্ছে 5 ডিসিমিলের। টোটাল আমাদের জমি হচ্ছে 93 ডিসিমিল। এই জায়গার পরে যদি অন্য কোনো জায়গা থাকে তাহলে অন্য কেউ পাবে, কিন্তু এই জায়গাটা অবিলম্বে আমাদেরকে আমাদের দেবত্ব সম্পত্তিতে প্রিভিয়াস খতিয়ানের জন্য ফিরিয়ে দেওয়া হয়। এটার জন্য আমরা প্রেয়ার করেছি বিএলআরওর কাছে। 18 তারিখের একটা ডেট আছে, যদি 18 তারিখের পরে না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য আমরা রেডি হব। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা। থানা থেকে কোর্টে যাওয়ার পথে প্রিজন ভ্যানে উঠে পুলিশকে দেখিয়ে নেওয়ার হুমকি। সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ। টাকা দেওয়ার পরও মেলেনি কাজ। টাকা ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকির অভিযোগ। এবার সেই অভিযোগে গ্রেপ্তার রতুয়ার তৃণমূল নেতা তথা শামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাস। রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার বিরুদ্ধে শুধু তোলাবাজি নয়, জমি দখলেরও অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়েরের পরই তাকে গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ। চাঁচল মহকুমা আদালতে পেশ করে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। আর থানা থেকে বেরোনোর সময়ই পুলিশের উদ্দেশ্যে ধৃত তৃণমূল নেতার হুঁশিয়ারি, 5 বছর পর দেখে নেব। কি খবর করবেন আমার? কি জন্য আপনাকে অ্যারেস্ট করেছে? এগুলো ফ্যাক্ট কেস। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? রাজনৈতিক ইস্যু। কেন রাজনৈতিক ইস্যু। কার কাছে? আমি বুধবার দিন বিজেপির পার্টি অফিস করতে দেয়নি পলিটেকনিক কলেজের সামনে। তাই এগুলো করছে। তবে সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। অভিযোগকারী ঠিকাদার ওয়াসিম আকরামের অভিযোগ, শুধু তিনিই নন, আরও বহু মানুষ শ্রবণ কুমার দাসের কাছে টাকা পান। তার দাবি, তোলাবাজি থেকে জমি দখল একাধিক কাণ্ডে যুক্ত শামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতা শ্রবণ কুমার দাস।
বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ছত্রছায়াতেই দীর্ঘদিন ধরে এই কারবার চালিয়েছেন তিনি। সরকারি কাজের জন্য কয়েক লক্ষ টাকা দিয়েও কাজ পাননি। টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়া হয়েছে, তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগের ভিত্তিতে শ্রবণ কুমার দাসকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ। শুক্রবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করে। তদন্তের স্বার্থে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। যদিও অভিযুক্ত শ্রবণ কুমার দাসের দাবি এটা রাজনৈতিক ষড়যন্ত্র, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এই বিষয়ে রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়কে ফোনে ধরা হলে তিনি বলেন, শ্রবণ কুমারের গ্রেপ্তারের বিষয়ে তার জানা নেই, তিনি এখন কলকাতায় রয়েছেন। ঘটনায় চাঁচল বিধানসভার বিজেপির অবজারভার অভিষেক সিংহানিয়া বলেন, তৃণমূলের আমলে উপরতলার নেতাদের মদতে সবাই তোলাবাজ হয়ে গেছিল। মানুষ এদের ভয়ে অভিযোগ জানাতে পারত না। সরকার পরিবর্তন হয়েছে, এখন অভিযোগ হচ্ছে। পুলিশ আইন অনুযায়ী তোলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। অভিযোগ বলতে আমি 2022 সালে প্রধান শ্রবণ কুমার দাস প্রধান চলাকালীন আমার কাজ কিন্তু আমার বিভিন্ন রকম টেন্ডার হয় গ্রাম পঞ্চায়েতে। আমি কিন্তু শামসি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কন্ট্রাক্টর কাজ করতাম এবং ও কাজ দিত না, এবং কাজের জন্য যখন বারবার ওর কাছে যাই সে বলে কি আমাদের কাজ করতে গেলে আমাকে তোলা দিতে হবে, না হলে কাজ আমি দিব না। সেই কাজ বাবদ আমার কাছে 1,20,000 টাকা লাই এবং কাজ কিন্তু দেয়নি। তারপরে যে কাজ দিয়েছে তার আলাদা করে টাকা নিয়ে বলেছিল এটা কোনোদিন আমি দিয়ে দেবো, এবং আমি বিভিন্ন রকম ওকে বলি কি টাকাটা আমাকে দিয়ে দাও, তো বলে টাকা দিয়ে দেবো। তারপরে আমাকে বললো কি আমাকে আর 1 লাখ টাকা দিয়ে একসাথে 2টাই টাকা দিয়ে দেবো, এবং সেটা আমি এবং মনোজ সিং বলে দুজনে কিন্তু আমরা সাথে থেকে এভিডেন্স আরও 3-4 জন ওখানে ছিলেন, তার হাতে আবার 1 লাখ টাকা আমি ক্যাশ দিই। সে টাকার জন্য যখনই আমি বলতে যাই দাদা আমি টাকাটা দিয়ে দিই, আমি টাকার খুব সমস্যায় পড়ে আছি, সে আমাকে তখন তৃণমূল সরকার রানিং অবস্থায় তখন ওই কিন্তু একটা বাহুবলী টাইপের এবং জমি মাফিয়া, এবং সে প্রধান প্রভাব দেখিয়ে আমাকে বিভিন্ন রকম হুমকি দিয়েছিল এবং বলছিল বারবার টাকা চাইতে গেলে তোর কাজ বন্ধ করে দিব এবং তোকে আমি বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেবো। এবার আমি তখন কিন্তু বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, কিন্তু কোনো জায়গায় আশ্রয় পাইনি, এবং আপনাদের বিধায়ক সমর মুখার্জি ওর পিছিয়ে হাত থাকার কারণে আমি কিন্তু কোনো জায়গায় গত 4 বছর ধরে আমি অ্যাকশন নিতে পারিনি। এবং সরকার পরিবর্তন হওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় দেখছি আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম লোকে যারা তোলাবাজির সঙ্গে যুক্ত এবং জমি মাফিয়া তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া আছে, সেটা দেখে আমার কিন্তু সাহস হয়, এবং আমি কিন্তু তার বিরুদ্ধে একটা এফআইআর করি এবং এফআইআর করার পরে আমি যখনই এফআইআর করার পরে আমি যোগাযোগ করি, এফআইআর ওর নামে হয়েছিল। এবার হওয়ার পরে যখন এফআইআর হয়ে যায় আমাকে বিভিন্ন জায়গায় রাস্তায় আমাকে হুমকি দেয় এবং মেরে দেবার একটা আমাকে সবসময় বলে 1 সপ্তাহ মধ্যে আমাকে মেরে ফেলে দেবো, তুমি আমার বিরুদ্ধে এফআইআর করে তাড়াতাড়ি এফআইআরটা তুলে দাও। সেই এফআইআর না তোলার কারণে আমাকে কিন্তু বিভিন্ন রকম টর্চার করে। আমি সাথে কাল রাত্রে এসে আমি বউর কাছে একটা কমপ্লেন জমা দিই কি আমাকে এফআইআর তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। সেই ইংলিশটি আমি কিন্তু একটা কমপ্লেন জমা দিই এখানে, এবং শুনেছি যে পুলিশ প্রশাসন একটা অ্যাকশন নিয়েছেন। এটা প্রশাসন অ্যাকশন নিয়েছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কোন থানায় অ্যারেস্ট করেছে? রতুয়া থানা। আচ্ছা, বলছি এই শ্রবণ কি দায়িত্বে রয়েছে এখন? বর্তমানে মনে হয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এবং মনে হয় আপনাদের ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের মনে হয় চেয়ারম্যান, উনি হলেন গ্রাম্য চেয়ারম্যান, এবং লোকাল কিন্তু একটা জমি মাফিয়া। উনি বিভিন্ন রকম লোকের সঙ্গে তোলাবাজিতে যুক্ত, এবং কেউ সাহস করে ওনার বিরুদ্ধে আসতে পারছে না। গত রাত্রে তৃণমূলের এক দালাল নেতা যে বিগত দিনে ভোট লুট করেছে, জনগণের টাকা লুট করেছে, কোটি কোটি টাকা পঞ্চায়েত থেকে প্রধান থাকাকালীন লুট করেছে, সেখানে পুকুর ভরাট করিয়েছে, মানুষের টাকা নিয়ে তোল্লাবাজি করেছে, মানুষকে শাসিয়েছে। বিগত দিনে যখন তৃণমূলের সরকার ছিল তখন শামসি ফাঁড়ি দখল করেছে। এমন একজন কুখ্যাত তৃণমূলের নেতা গতকাল পুলিশ তাকে ধরে, কিছু মানুষকে মারপিট করেছে, কারোর টাকা নিয়েছে, এই জন্য পুলিশ ধরে। এবং তারপরেও আমরা জানতে পারি আজকে যখন পুলিশের প্রিজন ভ্যানে তাকে উঠানো হচ্ছিল, সেখানে সে পুলিশকে হুমকি দিচ্ছে কি 5 বছরের পর তৃণমূলের সরকার আসবে, দেখে নিবে।
তো আমি রিকোয়েস্ট করব পুলিশ প্রশাসনকে, এমন একজন ঔদ্ধত্যবান কুখ্যাত নেতাকে কড়া থেকে কড়া স্টেপ নেওয়া হোক এবং তাকে বুঝিয়ে দিতে হবে এখন কিন্তু প্রশাসনের আইন আছে। জাল আধার কার্ড তৈরির অভিযোগে মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করল মালদা রতুয়া থানার পুলিশ। ধৃতের বাড়ি রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের কালিয়া গ্রামে। তার কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার সহ আধার কার্ড তৈরির বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রতুয়া সহ বিভিন্ন এলাকায় অন্যের পরিচয় ও আধার সংক্রান্ত অথেন্টিকেশন আইডি ব্যবহার করে অবৈধভাবে আধার তৈরির কাজ চালানোর অভিযোগ রয়েছে মিজানুরের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাহিরকাপ গ্রামে আধার তৈরির কাজ করার সময় গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় এক ব্যক্তির আধার অথেন্টিকেশন আইডি ব্যবহার করে রতুয়া এলাকায় এই কাজ চালাচ্ছিল ধৃত। ওই আইডি কিভাবে তার হাতে এলো এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার মিজানুরকে চাচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ 14 দিনের হেফাজতের আবেদন জানায়। শুনানি শেষে আদালত 10 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। চরম সিদ্ধান্ত নিলেন ঋণে জর্জরিত এক যুবক। পাওনাদারদের তাগাদায় মানসিক অবসাদে আত্মহত্যা করলেন গলায় দড়ি দিয়ে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সামুন্ডাই কলোনি এলাকায়। জানা গেছে, আত্মঘাতী যুবকের নাম বাপ্পা সরকার, বয়স 40 বছর। তিনি অবিবাহিত ছিলেন। বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা। বাপ্পা পুরাতন মালদা পৌরসভার নির্মল কর্মী হিসাবে কাজ করতেন, কিন্তু সেই কাজের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। তাই তিনি বাধ্য হয়ে সংসার চালাতে চড়া সুদের টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সম্প্রতি সেই পাওনাদাররা তার কাছে টাকা ফেরত চেয়ে নিয়মিত তাগাদা করছিলেন, তার উপর চাপ তৈরি করছিলেন বলে খবর। এতে মানসিক অবসাদে ভুগছিলেন বাপ্পা। আর সেই কারণে শুক্রবার ভোর রাতের দিকে বাড়িতেই ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে খবর। পাড়ারই ছেলে, আমাদের স্টাফ, ঠিক আছে। আমি বিপুল রায়, আমাদের স্টাফ, আমাদের যে মারাই যে স্টাফটা তার নাম হচ্ছে বাপ্পা সরকার, ঠিক আছে। চেহারাটা কোনো মানসিক একটু মানে ঋণদারে পড়ে গেছিলো, তার কারণের জন্যে চেহারাটা এই দুর্ঘটনা ঘটিয়েছে। কিন্তু পৌরসভা আমাদের বেতনটা দিচ্ছে না, কারণটা কি? পৌরসভা বেতনটা দিচ্ছে না, কারণটা কি? তো হয়েছে তাই 1 নম্বর, 2 নম্বর বাড়ির আবার টেনশনের জন্য আরও চেহারা চলে গেল। ঘটনাটা হলো, বাপ্পা সরকার খুব ভালো ছেলে, নির্মল বাংলার কাজ করছিল দীর্ঘদিন ধরে। ওদের বেতনও বন্ধ আছে। হ্যাঁ, মানসিক এই অবসাদে একটু ভুগছিল, বেতন না পেয়ে একটু ঋণ ধার হয়েছিল। হ্যাঁ, মানসিক অবসাদে ভুগছিল। তো মাসে মাসে বেতনটা পেলে হয়তো এই দিনটা আজকে হয়তো এই পরিবারকে দেখতে হতো। ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। পরে খবর পেয়ে মালদা থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এ বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষকে ধরা হলে তিনি জানান, নির্মল কর্মীদের 5 মাসের বেতন বকেয়া ছিল, তার মধ্যে 2 মাসের বেতন দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাপ্পা চড়া সুদে টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরতের জন্য পাওনাদাররা চাপ সৃষ্টি করাতেই তিনি আত্মহত্যা করেছেন। যেটা বলছি, বেতনটা বন্ধ মানে এদের বেতনটা আসলে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি, আমাদের পৌর এবং নগর উন্নয়ন দপ্তর থেকে আসতো, সুদা যাকে বলি এক কথা। কিন্তু সরকার পরিবর্তনের পরে এই বেতনটা নিয়মিত আসছিল না। তবু গত 2 মাসের বেতন আমরা পেয়েছি। ইতিমধ্যে 2 মাসের বেতন তাদের দেওয়া হয়েছে। বেতনটা বোধহয় 4 মাস দিয়ে 5 মাসের করেছিল, 2 মাস দেওয়া হয়েছে। এটা একটু অসুবিধা ছিল। তাছাড়া যেটা শোনা যাচ্ছে, ছেলেটা কিছু পাবলিক লোন যারা ইন্টারেস্টে টাকা খাটায়, আমাদের এই শহরে ইন্টারেস্টে যারা টাকা খাটাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন মানুষের বাড়ি টাকা দিয়ে আগেই রেজিস্ট্রি করে দিচ্ছে
এবং রেজিস্ট্রি করার পর তাদের হাই সুদ 10%, 5% এই সুদে তারা টাকা দিচ্ছে। ফলে মানুষরা যখন টাকা দিতে পারছে না তখন তারা এইরকম আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। মালদার অন্যতম বিগ বাজেটের দুর্গাপুজো মানে মালদার শিবাজি সঙ্গের পুজো। সেই পুজোরই শুক্রবার খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মহা ধুমধামে। এদিন বিকালে মালদা শহরের বুড়াবুড়িতলা দুর্গাপুজো মণ্ডপ প্রাঙ্গণে ঢাকের বলে পুরোহিতের পূর্ণ মন্ত্র উচ্চারণে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে মহিলাদের উপস্থিতি নজর কাড়ে। খুঁটি পুজো পর্বে হাজির ছিলেন স্থানীয় 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ, বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ, লক্ষণ ঘোষ সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে ধর্মীয় আচার অনুশাসন মেনে খুঁটি পুজো সুসম্পূর্ণ হয়। আর এর মাধ্যমেই মালদা শিবাজি সংঘের এবছরের পুজো প্রস্তুতি শুরু হয়। পুজো উদ্যোক্তাদের মুখ থেকে জানা গেল, প্রতি বছরের মতো এবারও তাদের পুজো দর্শনার্থীদের নজর কাড়বে। তবে এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজো উপলক্ষে থাকছে একাধিক চমক। প্রতিমা থেকে মণ্ডপ, আলোকসজ্জা মন ভরাবে দর্শনার্থীদের। আমরা এখনো মানে জনসমক্ষে প্রকাশ করছি না, তবে বিশেষ চমক আছে। আর সেটা মালদাবাসীর কাছে একদম যখন বোধনের বাদ্যি বাজবে তখনই সবাই সেটা জানতে পারবে। এবার শিবাজি সঙ্গে 50তম দুর্গোৎসব, তার জন্য সত্যি সত্যি একটা মালদাবাসীর কাছে একটা বৃহত্তম চমক আছে বলে অপেক্ষা রাখা হচ্ছে। কতটা আশাবাদী এই থিম নিয়ে? অবশ্যই ভীষণ আশাবাদী। আমরা বিগত দিনেও শিবাজি সংঘ মালদায় উত্তরবঙ্গে একটা বিশেষ স্থান অর্জন করে। এবারও আমরা আশা রাখবো যে যে সমস্ত বড় পুজোগুলো হয় তার মধ্যে উত্তরবঙ্গে শিবাজি সংঘ স্থান অধিকার করবে। এবার আমরা নাট মন্দির এখানে আমরা করব, যেটা আশা করছি এই উত্তরবঙ্গ থেকে কলকাতা অবধি যেটা শ্রেষ্ঠ একটা প্যান্ডেল হিসাবে দেখা যাবে। আর এছাড়া আমরা পাশাপাশি রেখেছি লাইটের অনেক চন্দননগরে পুরো লাইটের যত কারিগর্য আছে সেটা আমরা দেখাবো, এবং অনেক কিছু আলাদা অনেক নতুন কিছু চমক আমাদের আছে যেটা এখন আমরা প্রকাশ করছি না। সুবর্ণ জয়ন্তী জেলাবাসীর কাছে এবার যেটা থাকছে চমক থাকছে, প্রতি বছর আমাদের চমক থাকে, সেই চমক তো থাকবেই। এছাড়া যে চমকটা মেন যে চমকটা থাকছে সেই চমকটা হচ্ছে প্যান্ডেলের উপর। এই প্যান্ডেলটা টোটালটাই চাঁদির উপর হওয়ার চেষ্টা করছি আমরা। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে 4র্থ তলার নবনির্মিত শ্রেণীকক্ষ উদ্বোধন হয়ে গেল শুক্রবার।
আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বেলুড় মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, মালদা রামকৃষ্ণ মিশন মঠের অধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দ মহারাজ, মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ, বিশিষ্ট সমাজসেবী প্রতাপ সিং, লক্ষণ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে বেলুড় মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী সারদা মাতার আরতি করে চতুর্থ তলার নবনির্মিত শ্রেণীকক্ষের দ্বারোদ্ঘাটন করেন। এই প্রসঙ্গে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ জানান, তাদের বিদ্যালয়ে 2019 সাল থেকে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন চালু হয়েছে। তবে পঠন পাঠন চালু হলেও এতদিন ইংরেজি মাধ্যমের জন্য শ্রেণীকক্ষ ছিল না। সেই শ্রেণীকক্ষই নির্মাণ করা হয়েছে। তাই নবনির্মিত শ্রেণীকক্ষ আজ আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন করলেন। এর ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধা হবে। ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের শুরু হয়েছে 2019 সালে। তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার এই স্কুলটি আমাদেরকে শুরু করার জন্য বলেন, কিন্তু কোনো বিল্ডিং বা কোনো কিছু ছিল না, ঘর ছিল না। তো আমরা এবছর সেই ঘরটি নির্মাণ করে তার উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আমাদের রামকৃষ্ণ মিশন মানে বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, তিনি চতুর্থ তলাটি উদ্বোধন করলেন। সেই সঙ্গে চতুর্থ তলায় ওঠার জন্য একটি লিফট লাগানো হয়েছে, সেই লিফটেরও উদ্বোধন করলেন। লোকশিল্প বাঁচাও, লোকশিল্প বাঁচাও, এমনই স্লোগান তুলে ধরে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পীর সঙ্গে 26তম প্রতিষ্ঠা দিবস পালিত হল পুরাতন মালদায়। এই উপলক্ষে এদিন পুরাতন মালদার বালাসাহাপুর এলাকায় সংগঠনের পক্ষ থেকে মিলন মেলা আয়োজন করা হয়, যা সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয়। এরপর বিভিন্ন আঙ্গিকে লোকশিল্পীরা মুখানাচ পরিবেশন করেন। সেই সঙ্গে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে এবং সাংগঠনিক আলাপ আলোচনার মাধ্যমে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের প্রতিষ্ঠা দিবস পালনের ছবি নজরে আসে। এদিনের এই অনুষ্ঠানে হাজির সংগঠনের জেলা সম্পাদক অদ্বৈত বিশ্বাস লোকশিল্পীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন, যার মধ্যে লোকশিল্পীদের সরকারি ভাতা বৃদ্ধি, লোকশিল্পীদের সরকারের বিভিন্ন প্রচারমূলক কাজে নিযুক্ত করা, সর্বোপরি লোকশিল্পীদের কাজ দেওয়ার দাবি জানান তিনি। আজ থেকে 2000 সালে এই সংগঠন তৈরি হয়েছিল। আজকে আমরা 26 বছরে পা দিয়েছি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই সংগঠন আছে। মূল উদ্দেশ্য হচ্ছে লোকশিল্প বাঁচাও, লোকশিল্প রক্ষা করো, এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। লোকশিল্পী অনুষ্ঠান ছাড়া বাঁচে না। আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা আপনাদের মধ্য দিয়ে সরকারকে একটা বার্তা দিতে চাই, যেমন জল ছাড়া মাছ বাঁচে না, শিল্পীরা অনুষ্ঠান ছাড়া বাঁচে না। আমরা চাইব সরকারি উদ্যোগে সমস্ত শিল্পীদের মধ্যে সরকারের যে নির্দেশগুলো, সরকারের যে ভালো কাজ, এটা যেরকম শিল্পীরা তুলে ধরবে তার গানের মধ্য দিয়ে, এবং সরকারের যে ত্রুটিগুলো সেগুলোও লোকশিল্পীরা তুলে ধরবে তার গানের মধ্য দিয়ে। এটাই হচ্ছে একজন শিল্পীর পরিচিতি। এর মধ্য দিয়ে শিল্পী বড় হয়। আমরা আবেদন করব যে ভাতাটা লোকশিল্পীরা পায়, সেই বিগত সরকারের আমলে 1000 টাকায় ছিল, এখনও বর্তমান সরকার 1000 টাকায় দিয়েছে। কিন্তু লোকশিল্পীরা যেটা আজকে যা দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই 1000 টাকা কিন্তু এই সময়কালে দাঁড়িয়ে সেটা 500 টাকায় দাঁড়িয়েছে, যা ভ্যালু। আমরা আপনাদের মধ্য দিয়ে বলতে চাই যে লোকশিল্পীরা দারিদ্র সীমা থেকে উঠে আসা মানুষ, এরা সরকারের একটা মুখ হিসেবে আছে, আয়না হিসেবে। কাজেই এই শিল্পীরা যারা বেঁচে থাকতে পারে, তার জন্য আমাদের যে ভাতা, লোকশিল্পীরা যে ভাতাটা পাচ্ছে সম্মানের সহিত, সেই ভাতাটা যেন
বাড়ে। আমরা সবাই চাই এটা যেন অন্তত 30,000 টাকা হয়। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। ভারত সরকারের নির্দেশে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার পুরাতন মালদার হরঘাট তিরঙ্গা যাত্রা করলেন বিএসএফের ৬৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এই উপলক্ষে এদিন পুরাতন মালদার নারায়ণপুরের অরথপুর কেন্দ্রীয় বিদ্যালয় প্রাঙ্গণে বন্দে মাতরম গান গেয়ে বিএসএফ জওয়ান ও আধিকারিকরা মিলে তিরঙ্গা যাত্রা শুরু করেন। তাদের সঙ্গে হাতে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রায় সামিল হন কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। তারা সকলে মিলে ৩ কিলোমিটার এলাকা জুড়ে পদযাত্রা করেন। ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে সকলকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করেন। দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান এবং ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে হরঘাট তিরঙ্গা উত্তোলনের বার্তা ছড়িয়ে দেন। এদিনের এই তিরঙ্গা যাত্রা কর্মসূচির রূপায়ণে হাজির ছিলেন বিএসএফের মালদা রেঞ্জের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা, ৮৮ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ড্যান্ট নরেশ কুমার লোহিয়া সহ অন্যান্যরা। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার গাজল পোস্ট অফিস কর্তৃপক্ষের উদ্যোগে পালিত হল হরঘাট তিরঙ্গা যাত্রা কর্মসূচি। এই উপলক্ষে এদিন সাত সকালে গাজল পোস্ট অফিসের কর্মী আধিকারিকরা মিলে হাতে জাতীয় পতাকা নিয়ে পোস্ট অফিস প্রাঙ্গণ থেকে তিরঙ্গা যাত্রা শুরু করেন। ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে গাজলের বিভিন্ন পথ পরিক্রমা করে সকলের মধ্যে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দেন। দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে স্বাধীনতা দিবসে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। ভারত মাতা কি। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার এক ম্যারাথন দৌড় হয়ে গেল হবিবপুর ব্লকে। বীর সেনা একাডেমির পক্ষ থেকে এদিন বুলবুলচণ্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দিরের ময়দান থেকে ম্যারাথন দৌড় আয়োজন করা হয়, যা আইহো টাঙ্গন নদীর ব্রিজে গিয়ে শেষ হয়। দেশাত্মবোধ ও স্বাধীনতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত ম্যারাথন দৌড় শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে ৩৫ জন অংশগ্রহণকারীকে মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। এদিনের এই ম্যারাথন দৌড় কর্মসূচির রূপায়ণে হাজির ছিলেন বীর সেনা একাডেমির কর্ণধার বিক্রম সরকার সহ অন্যান্যরা।
ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে বর্ণময় দেশভক্তিমূলক কর্মসূচি পালনে সামিল হল মালদা শহরের ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে দেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ এবং জাতীয় ঐক্যের গুরুত্ব অনুধাবন করে সেই বার্তা ছড়িয়ে দিতে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা আয়োজন করল শুক্রবার। এই উপলক্ষে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা হাতে জাতীয় পতাকা ও দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি নিয়ে বিদ্যালয়ের আশপাশের এলাকায় বর্ণময় তিরঙ্গা যাত্রা করে ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে গোটা এলাকা মুখরিত করে তোলে। নিজেরা দেশাত্মবোধে উজ্জীবিত হওয়ার পাশাপাশি এলাকার সাধারণ মানুষজনের মধ্যেও দেশভক্তির বার্তা ছড়িয়ে দেয়। এলাকাবাসীর মধ্যে ভারতের জাতীয় পতাকা বিলি করে স্বাধীনতা দিবসে সকলকে বাড়িতে জাতীয় পতাকা তোলার আবেদন জানায়। সাধারণ মানুষকে দেশাত্মবোধে জাগ্রত করে তুলতে শুক্রবার তিরঙ্গা যাত্রা আয়োজন করলেন বুলবুলচন্ডী অঞ্চলের অনাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে এদিন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণময় তিরঙ্গা যাত্রা বের করেন, যা অনাইল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। তিরঙ্গা যাত্রায় সামিল ক্ষুদে ছাত্রছাত্রীরা হাতে জাতীয় পতাকা ও প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে নিজেরা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর বেশে সুসজ্জিত হয়ে পথ পরিক্রমা করে দিকে দিকে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দেয়। স্বাধীনতা দিবসে সকলকে ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে উদ্বুদ্ধ করে। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা যাত্রা। তিরঙ্গা যাত্রাকে ঘিরে মালদার বিভিন্ন প্রান্তে দেশাত্মবোধের আবহ। দেবোত্তর সম্পত্তি দখলমুক্ত করার দাবিতে রতুয়ায় মিছিল করে থানা বিডিও অফিসে জাগ্রত হিন্দু সমাজের ডেপুটেশন। তোলাবাজির অভিযোগে শামসিতে তৃণমূল নেতা গ্রেপ্তার। ধৃত নেতা তথা প্রাক্তন প্রধানকে পেশ চাঁচল মহকুমা আদালতে। পুজোর ঢাকে কাটতে পড়ল মালদা শিবাজি সঙ্গে। খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজো প্রস্তুতি। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।